আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকস স্টুডিও বাই জ্যোতি। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে চুলায় নরম তুলতুলে বাবল ব্রেড তৈরি করতে পারবেন। আজকের এই ব্রেড চুলায় তৈরি করার পরেও কিভাবে ওভেনের মতো কালার আনা যায় সে পদ্ধতিটাও আপনাদেরকে আমি দেখাবো। এই ব্রেডগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজার। তাহলে চলুন দেখে আসি কিভাবে চুলায় ওভেনের মতো কালার এনে নরম তুলতুলে বাবল ব্রেড তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1 চা চামচ ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো বড় মুদির দোকান অথবা সুপার শপে সহজেই পেয়ে যাবেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। 5 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটি মিক্সিং বোলে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ। আমি এখানে ময়দা দিয়ে ব্রেডটা তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও ব্রেডটা তৈরি করতে পারেন। তার সাথে অ্যাড করছি 1 চা চামচ লবণ। এখন হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইস্টের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন ব্রেডের ডোটাকে ভালোভাবে তৈরি করার জন্য হালকা গরম দুধ অথবা পানি দিয়ে নরম স্টিকি ডো তৈরি করতে হবে। আপনার ডোটা যতটা নরম স্টিকি হবে, আপনার ব্রেডটাও ততটাই নরম ও তুলতুলে হবে। এখন এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। খুব ভালোভাবে মথে ডোয়ের সাথে তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডোটাকে আপনি যত ভালোভাবে মথবেন, আপনার ব্রেডটাও ততটাই সুন্দর হবে। কমপক্ষে 5 থেকে 7 মিনিট ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে উপরে একটু তেল লাগিয়ে ঢেকে গরম কোনো স্থানে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডো থেকে হাতের সাহায্যে চেপে বাতাস বের করে দিচ্ছি। এই ডোটা এখন ব্রেড তৈরির জন্য একদম রেডি। এখন পিঁড়ির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে ডোর উপরেও কিছুটা ময়দা ছিটিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। এখন ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন অল্প ডো নিয়ে ছোট বলের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে ছোট ছোট বলের শেপে আমি সবগুলো বাবল ব্রেড তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটে তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে কাগজ বা বেকিং পেপার বিছিয়ে দিতে পারেন। এখন প্লেটের মধ্যে একে একে সবগুলো ব্রেড সাজিয়ে রাখছি। ব্রেডগুলো প্লেটে রাখা হয়ে গেলে ঢেকে রাখছি 15 মিনিট। এই ফাঁকে আমি একটি ডিমের কুসুম ও 1 টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পনেরো মিনিট পর ব্রেডগুলো ফুলে সেট হয়ে গেছে। এখন এর উপরে ডিমের কুসুমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা ব্রেডের উপরে ব্রাশ করে দিচ্ছি। এখন একটি হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে ঢেকে চুলার জাল বাড়িয়ে প্রিহিট করে নেব 5 মিনিট।
প্রিহিট করা হয়ে গেলে লেখালেখির যে কাগজ 5-6টি দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে ব্রেডের প্লেটটা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে অবশ্যই অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা দিয়ে ঢাকতে হবে, কাচের ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। পাতিলের নিচে কাগজ ও উপরে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢাকার ফলেই কিন্তু আপনার ব্রেডে ওভেনের মতো কালার চলে আসবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নেব 20 মিনিট। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ওভেনের মতো কালার চলে এসেছে। এখন আপনাদেরকে এর ভিতরটা দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিত্য নতুন সহজ ও মজাদার সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে তার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।